আপনি কি জানেন বাংলাদেশে এমন একটি জায়গা আছে যেখানে মাত্র একদিনেই আপনি একসাথে পাহাড়, সমুদ্র, ঝর্ণা ঘুরে দেখতে পারবেন? আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব একদিনে ঢাকা থেকে সীতাকুণ্ড ভ্রমণের অসাধারণ এক অ্যাডভেঞ্চারে, যেখানে থাকবে হাইকিং, নেচার আর লো বাজেটে রিয়েল ট্রাভেল এক্সপিরিয়েন্স। প্রথমেই আমরা উঠব চন্দ্রনাথ পাহাড়ে, যেখানে প্রতিটি ধাপে ধাপে বাড়বে চ্যালেঞ্জ, আর উপরে উঠলেই অপেক্ষা করছে একটা ব্রিথ টেকিং ভিউ। তারপর চলে যাব সহস্রধারা ঝর্ণাতে, যেখানে ঝর্ণার ঠান্ডা পানিতে গোসল, সাথেই পাহাড়ের কোলে থাকা একটি লোকাল হোটেলে জমজমাট খাবারের অভিজ্ঞতা। আর সব শেষে চলে যাব গুলিয়াখালী সি বিচে, বাংলাদেশের সবচেয়ে ইউনিক ম্যানগ্রোভ বিচগুলোর একটিতে, যেখানে সবুজ আর পানির কম্বিনেশন আপনাকে মুগ্ধ করে দিবে। সাথেই আপনাদের জানাবো ঢাকা থেকে সীতাকুণ্ড ভ্রমণের রিয়েল খরচ, যাওয়ার সহজ উপায়, আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস। সো চলেন শুরু করি আমাদের আজকের ভ্রমণ গল্প। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের আজকে সীতাকুণ্ড ভ্রমণের যাত্রা শুরু হচ্ছে ঢাকার আবদুল্লাপুর বাস কাউন্টার থেকে। এবং আজকের ভ্রমণে আমার ভ্রমণ সঙ্গী হিসেবে আমার আরও দুইজন কলিগ থাকতেছে, ওবায়দুর এবং জারিফ। এবং আজকে আমরা ঢাকা থেকে সীতাকুণ্ড ভ্রমণ করব শ্যামলী পরিবহনের একটি নন এসি বাসে, যেটির জনপ্রতি ভাড়া পড়েছিল 650 টাকা। আমাদের বাসটি ছাড়ার টাইম ছিল রাত 12টার সময়, এবং যথারীতি টাইম মতো বাসটা ঠিক 12টায় আসে এবং আমরা রওনা দিই সীতাকুণ্ডের উদ্দেশ্যে। এবং ঢাকার চিরচেনা জ্যাম পার হয়ে কুমিল্লাতে এসে আমাদের গাড়িটি ব্রেক দেয়। কুমিল্লার নূরজাহান হোটেল থেকে আমরা আমাদের নাস্তা শেষ করে আবার রওনা দিব সীতাকুণ্ডের উদ্দেশ্যে। তবে একটা কথা যেটা আপনাদের সাথে শেয়ার না করলেই না, সেটা হচ্ছে যে শ্যামলী পরিবহনের সাথে এইরকম বিশ্রী একটা অভিজ্ঞতা এর আগে আমার কখনো হয়নি। কারণটা হচ্ছে যে আমাদের গাড়ির যে ড্রাইভার ছিল সে প্রচন্ড রাফ গাড়ি চালাচ্ছিল, দেখে মনে হচ্ছিল যে সে নেশা করে গাড়ি চালাইতেছে। সো বাসে যে স্ক্র্যাচটা আপনারা দেখতে পাইলেন এক্ষুনি, সেটা হচ্ছে যে সে লাগাই দিয়েছিল একটা ট্রাকের সাথে, দিয়ে এই অবস্থা আর কি। যাই হোক, নাস্তা শেষ করে আমরা আবারও রওনা দিলাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে। আশা করি ভোর ভোর পৌঁছায় যাব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। পাহাড় ঝর্ণার নগরী সীতাকুণ্ড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জনি, অ্যান্ড আমরা মোটামুটি 6টা 40-এ এখানে এসে নামছি। সো আমরা এখন একটু নাস্তা করব, নাস্তা করে আমাদের পরবর্তী ডেস্টিনেশনের জন্য আমরা রওনা দিব। সো আমরা সকালের নাস্তার জন্য সীতাকুণ্ড বাজারেরই একটি লোকাল রেস্টুরেন্টে দাঁড়ালাম। সেখানে আমাদের নাস্তা শেষ করে আমাদেরকে সিএনজি রিজার্ভ করতে হবে চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য। সো চলেন আগে নাস্তা শেষ করা যাক। নাস্তা শেষ করে হোটেলের সামনে থেকেই আমরা একটা সিএনজি রিজার্ভ করলাম, যেটা 100 টাকা পড়েছিল। এছাড়াও আপনারা চাইলে লোকালি 20 টাকা করে জনপ্রতি দিয়ে যেতে পারেন। গ্রামের আঁকাবাঁকা পথ ধরে এগোতেই চোখে পড়ল এখানকার হিন্দু সম্প্রদায়ের তৈরি বেশ কিছু স্থাপত্য ও মন্দির। প্রায় 15 মিনিটের সিএনজি জার্নির পরে আমরা এসে পৌঁছালাম চন্দ্রনাথ পাহাড়ের সামনে। অ্যান্ড এখানে বেশ কিছু দোকানপাট আছে, যেখানে আপনারা শুকনা খাবার, পানি এবং ট্রেকিংয়ের ইম্পর্ট্যান্ট জিনিস লাঠি পেয়ে যাবেন। তো আপনারা চেষ্টা করবেন সবাই এখান থেকে নিয়ে যাওয়ার জন্য, কারণ ট্রেকিংয়ের সময় এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। যারা এখনও পাহাড়ে কখনো আসেন নাই তাদেরকে বলবো যে অবশ্যই এটা নেবেন, আর যারা আসছেন তারা তো জানেনই। সো আমাদের সিএনজি এসে এই জায়গাতে নামাই দিয়েছে, অ্যান্ড এই জায়গা থেকেই মূলত আমাদের ট্রেকিংটা শুরু হতে যাচ্ছে। সো অ্যাডভেঞ্চারের জন্য আমরা রেডি। সো এখন মোটামুটি সকাল 7:30। সামনে পুরো একটা দিন পড়ে রয়েছে। দেখা যাক আমাদের জার্নিটা কতটা এক্সাইটিং হয়। ও হো 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 হো, প্রথম দর্শন মিলে গেল পাহাড়ের। ভাই কেমন লাগতেছে? ভালো লাগতেছে। চলেন। ফার্স্ট ইমপ্রেশন জাস্ট ওয়াও। অনেকদিন পরে আসলাম এখানে। সো গ্রুপ ট্যুর, আমাদের 3 জনের গ্রুপ। না,
অ্যান্ড আপনারা যদি মাইক্রো বা ব্যক্তিগত কোনো পরিবহন নিয়ে আসেন তাহলে কিন্তু এই রাস্তা দিয়ে মোটামুটি উঠে এই জায়গাতে, এই যে সামনে পার্কিং করা আছে, এই জায়গাতে কিন্তু পার্কিং করে রাখতে পারবেন। আমরা যেহেতু সিএনজিতে আসছি, আমাদেরকে আগেই নামায় দিছে। সো এটা হচ্ছে মূলত চন্দ্রনাথ পাহাড়ের গেট। আর এই গেট থেকে ডান পাশের যে পথটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নামার রাস্তা, এবং বাম পাশের যে পথটা সেটা হচ্ছে ওঠার রাস্তা। তো আমরা রীতিমতো বাম পাশ দিয়েই উঠবো। আমাদের ওবায়দুর ভাই হাঁপায় গেছে, এখনো তো 20 ভাগের 1 ভাগও উঠিনি ভাই। অসাধারণ অসাধারণ, যত দেখতেছি তত মুগ্ধ হচ্ছি। এখানে যদিও আমি আসছিলাম 2021 সালে, তারপরে এই 5 বছর পরে আবার আসা, এর মধ্যে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে, কিন্তু যেটা পরিবর্তন হয়নি সেটা হচ্ছে এই পাহাড়ের মোহনীয়তা। এটা একদমই পরিবর্তন হয়নি। ঠিক 5 বছর আগেও যেমনটা এর মুগ্ধতা দেখেছিলাম, এখনো ঠিক সেরকমটাই দেখছি। পাহাড়ে ওঠার সময় পথে ছোট ছোট কিছু দোকান চোখে পড়লো, যেগুলোতে খাবার, পানি, শুকনো খাবার, স্ন্যাক্স এবং বিভিন্ন রকমের কসমেটিক আইটেম বিক্রি করা হচ্ছিল। ও, এখানে আরো অনেকগুলো দোকান আমরা দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন আচার, ঠান্ডা সহ অনেক কিছু আছে। আপনারা চাইলে এখানে এসে সেগুলো খাইতে পারবেন। এবং সামনে আমরা আরো দোকান দেখতে পাচ্ছি। সো বন্ধুরা, এখান থেকে শুরু হয়ে যাচ্ছে হচ্ছে অফ রোড, অর্থাৎ হাইকিং রোড। এখান থেকে একদম খাড়া আমরা বেয়ে বেয়ে পাহাড়ের গা বেয়ে বেয়ে উঠবো। সো এতক্ষণ নিচে যেটা ছিল ওই পাশ দিকে, ওটা হচ্ছে পাকা রাস্তা ছিল, অ্যান্ড আমরা এখান থেকে অফ ট্রেলিং শুরু করতেছি। সো দেখি উপরে আর কি কি অপেক্ষা করতেছে আমাদের জন্য। আর এভাবেই আমরা চন্দ্রনাথ পাহাড় জয় করতে করতে একদিন এভারেস্টে জয় করে ফেলবো ইনশাআল্লাহ। এটা দুর্দান্ত একটি রাস্তা। হ্যাঁ, গিরিময় দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে আমি সেই বিয়ার গিলসের মতো তার আর কি রোলটা প্লে করতেছি, তার পূর্বসূরি আর কি। কিন্তু দুঃখিত, তার মতো পোকামাকড় খেতে পারবো না। কিন্তু আসলে সে যে সার্ভাইভ আমাদেরকে দেখাতো, সেই সার্ভাইভটা করেই আমাদেরকে উপরে উঠতে হচ্ছে। এই দুর্গম গিরিপথ, পাহাড়ি পথ ধরে ওঠার অ্যাডভেঞ্চারটাই যেন অন্যরকম একটা ব্যাপার। ওহ, কি খাড়া রাস্তা, ডেডলি, পুরাই ডেডলি। এই রাস্তায় যদি বৃষ্টির সময় আসেন, যদি পা স্লিপ করে, তাইলে কিন্তু একবারে শেষ। সো খুবই সাবধানে উঠতে হবে। পাহাড়ের এই দুর্গম পথ বেয়ে উঠতে আমাদের প্রচুর পিপাসা পেয়ে গেছিল। তো মাঝে আমরা একটা দোকান পেয়ে যাই, সেখান থেকে আমরা কিছু ইলেকট্রোলাইট ড্রিঙ্ক কিনে খাই। সো আপনারাও চাইলে কিন্তু এগুলো থেকে খেতে পারবেন, তবে দাম কিন্তু একটু বেশি পড়বে। এসে কিছু নতুন সাবস্ক্রাইবার পাইলাম, ভাইরা চ্যানেল দেখলো, সাবস্ক্রাইবও করছে। পানি খাওয়া শেষ করে আমরা আবার ট্রেকিং শুরু করলাম, অ্যান্ড অল্প কিছুক্ষণ পরেই আমরা প্রথম পাহাড়টার চূড়ায় উঠব। অ্যান্ড আমরা এই মুহূর্তে সেকেন্ড পাহাড়ের চূড়ায় উঠছি। সেকেন্ড পাহাড়ের চূড়ায় উঠলে আপনারা এখানে একটা ছোট্ট মন্দির দেখতে পাবেন, এবং এই পাশে আরেকটা ছোট্ট মন্দির, আর এখান থেকে পাহাড়ের টপ ভিউটা। এই পাশে একটা বড় বট গাছ। সো আমরা এই পাশ দিয়ে আর একটু সামনে যাব, মেইন যে পাহাড়টা আছে সেই পাহাড়টা এই পাশ দিয়ে। রাস্তার অবস্থা খুবই কঠিন। যদি পর্যাপ্ত পরিমাণে স্ট্যামিনা না থাকে তাহলে কিন্তু এখানে আসা উচিত হবে না। অ্যাটলিস্ট আমার মতো হলে আসা যাবে, আর যদি ওবায়দুর ভাইয়ের মতো হয় তাহলে অবশ্যই আসা যাবে, অবশ্যই আসা যাবে।
আমার মতো মানুষ হয়ে আসতে পারতেছে, আর ওবাইদুর ভাই তো সুপার। Yes, I'm Superman. ইয়েস। অ্যান্ড গাইস, ফাইনালি উই আর হিয়ার। আমরা একদম চূড়ায় চলে এসেছি। তো যেমনটা দেখতে পাচ্ছেন, চূড়ায় বেশ কিছু দোকানপাট আছে, সামনে মন্দিরটা আছে। চলেন আপনাদেরকে দেখাই। হোয়াট আ ভিউ, হোয়াট আ ভিউ, নাইস। তো ভিউটা জাস্ট ওয়াও। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে ওই মন্দিরটা যেটাতে আমরা ফার্স্ট পাহাড় উঠেছিলাম, অ্যান্ড এখন এটা পাহাড়ের চূড়া, আর এই যে সামনে ওইটা হচ্ছে মেইন মন্দিরটা, আর এটাই হচ্ছে মেইন চূড়া। বন্ধুরা, এটি হচ্ছে সেই সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দির। বন্ধুরা, এটি কিন্তু বাংলাদেশের অন্যতম প্রাচীন হিন্দুদের তীর্থস্থান হিসেবেও পরিচিত। হিন্দু ধর্ম মতে এটি হচ্ছে 51টি শক্তিপীঠের একটি, আর এখানে দেবী সতীর ডানা পতিত হয়েছিল। আর এই মন্দিরকে কেন্দ্র করেই কিন্তু প্রতি বছর এখানে হাজারো দর্শনার্থী ঘুরতে আসেন। সো চলেন আমার ড্রোনের চোখে আমরা এই পাহাড়ের সৌন্দর্যের একটা ঝলক দেখে আসি। পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা শেষে আমরা এখন পাহাড়ের চূড়া থেকে নেমে যাব আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। নামার পথে পাহাড়ি রাস্তায় আমরা আরো বেশ কিছু নাস্তা করলাম। তার মধ্যে খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং হচ্ছে এই লেবুর পিনিক, যেটা আমি এর আগে কখনোই খাই নাই। রেকমেন্ডেড, আপনারা আসলে ট্রাই করবেন, ডেফিনেটলি ভালো লাগবে। রস পড়ে গেল, তবে জিনিসটা আসলেই জোস। এই যে ওবাইদুর ভাই এখন পিনিকে ঝিনিকে চুমুক মারতেছে, সেই স্বাদ। তো আমিও একটু সুসুপ দিই। কড়া জারিফ। খাবার খাওয়া শেষ করে আবারও আমরা পাহাড়ি পথ বেয়ে নিচে নামতে শুরু করলাম, এবং যত নামছিলাম ততই সৌন্দর্য যেন হাতছানি দিয়ে ডাকছিল আমাদের। পাহাড়ের চূড়া থেকে নেমে 550 টাকায় আমরা আবার একটা সিএনজি রিজার্ভ করি সহস্রধারা 2 ঝর্ণাতে যাওয়ার জন্য। অ্যান্ড এখান থেকে সহস্রধারা 2 এ যাওয়ার জন্য আমাদের মোটামুটি আধা ঘন্টা সময় লাগবে। সো আমরা এখন চলে আসছি সহস্রধারা ট্রেলের একদম সামনে। তো এখান থেকে আমাদের টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। সো আমরা এখন সিএনজি থেকে নামলাম আর কি। এবং আপনারা যদি সহস্রধারাতে আসেন, স্ট্যান্ডের এখানেই এই ডান পাশে এই লোকাল হোটেলটা আপনারা পেয়ে যাবেন, যেখানে আমরা আমাদের খাবারের জন্য অর্ডার করেছি এবং সাথে আমাদের কাপড় চোপড়গুলো ওখানে রাখছি। সো আমরা এখন যাব হচ্ছে টিকিট কাটার জন্য। জনপ্রতি 20 টাকা করে দিয়ে আমাদেরকে সহস্রধারা 2 এর জন্য এন্ট্রি টিকিট কাটতে হবে। সো আমরা এখান থেকে এন্ট্রি টিকিট কেটে পায়ে হেঁটেই যাব ঝর্ণাতে। আবার সিঁড়ি। জারিফ, টিকিট কেটে স্টেয়ার বেয়ে উপরে ওঠার পরে আপনারা এই সুন্দর একটা ভিউ দেখতে পাবেন। চারিপাশে পাহাড়, এইখানে একটা লেক, অ্যান্ড এই পাশ দিয়ে দুইটা টেন্টের মতো করা, যেখানে মানুষ বিশ্রাম নিচ্ছে। আর আমরা এই ওয়াকিং ওয়ে ধরে সহস্রধারার দিকে যাব। প্রচুর পরিমাণে রোদ। ভাবছিলাম যে
ক্যাপ নিয়ে আসবো, কিন্তু গোসল করার সময় তো ক্যাপ ভিজে যাবে, এই জন্য ক্যাপ রেখে গামছা নিয়ে আসছি। এখন মনে হচ্ছে ক্যাপ নিয়ে আসাই ভালো ছিল। আমরা মোটামুটি সহস্রধারার কাছাকাছি চলে আসছি। তো যদিও আমি ঝিরিতে খুব কম পানি দেখতে পাচ্ছি, আশা করি ভালো পানি থাকবে। থেকে আপসেটের বিষয়, ঝর্ণাতে আসছি কিন্তু ঝর্ণাতে পানি নেই। ভাবছিলাম যে পানি থাকবে, বাট আমার আইডিয়া রং। ঝর্ণা একদমই রুক্ষ, একদম হালকা পানি আছে। সো আমরা ট্রাই করব এখানে একটু গোসল করার। ঝর্ণাতে একদমই পানি নেই, একদম অল্প, খুবই কম পানি, বাট কিছু করার নাই, শরীর ঠান্ডা করতে হবে। ঝর্ণাতে পানি কম, কিন্তু কিছু করার নাই, এটাতেই গোসল করা লাগবে। যেহেতু আমরা শুকনো মৌসুমে আসছি, সেহেতু পানি এখানে কম থাকবে, এটাই স্বাভাবিক। সো কোনো উপায় না থাকায় এই অল্প পানিতে আমরা গোসল করলাম। অ্যান্ড আপনারা ট্রাই করবেন অবশ্যই অবশ্যই বর্ষার মৌসুমে আসার জন্য, যদি ঝর্ণা জীবন্ত দেখতে চান। গোসল শেষ করে আমরা আবার রওনা দিলাম সেই হোটেলটার উদ্দেশ্যে, যেখানে আমাদের খাবার অর্ডার করা ছিল। সো এই হচ্ছে আমাদের 160 টাকার প্যাকেজ, যার মধ্যে প্রতি প্যাকেজে একটা করে ডিম, একটা করে মুরগির পিস, আলুর ভর্তা, আনলিমিটেড ভাত এবং আনলিমিটেড ডাল রয়েছে। খাওয়া দাওয়া শেষ করে সহস্রধারা স্ট্যান্ড থেকে গুলিয়াখালী সি বিচে যাওয়ার জন্য আমরা আবার একটা সিএনজি রিজার্ভ করলাম, যেটার প্রাইস পড়েছিল 550 টাকা। সিএনজিতে মোটামুটি 45 মিনিট জার্নি করে আমরা পৌঁছে গেলাম গুলিয়াখালী সি বিচ। বন্ধুরা, এ হচ্ছে গুলিয়াখালী বিচের স্ট্যান্ড। তো সিএনজিতে বা অটো রিক্সাতে বা মাইক্রোবাসে যাতেই আপনি আসেন না কেন, আপনাকে ঠিক এই জায়গাটাতে এসে নামাই দিবে। অ্যান্ড এখান থেকে যদি জোয়ার থাকে তাহলে সেক্ষেত্রে অনেক সময় বোটে চলে যাইতে হয়। বোটগুলো আছে, এই যে যেমন দেখতে পাচ্ছেন আপনারা। আর ভাটার সময় থাকলে যেমন এখন দেখতে পাচ্ছেন যে একদম শুকনা, সো আপনারা হেঁটে একদম বিচে যাইতে পারবেন। তো আমরা একটু রেস্ট নিয়ে তারপরে বিচের দিকে যাব। সো আপনারা যদি বোটে না যান তাহলে এই যে এই রাস্তা দিয়ে নিজ পায়ে হেঁটে হেঁটে আপনাদেরকে বিচের মধ্যে যাইতে হবে। যদি জোয়ার এসে থাকে সেক্ষেত্রে কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়া সম্ভব হবে না। সো সেক্ষেত্রে আপনারা কিন্তু বোট ইউজ করবেন, বাট জোয়ার না থাকলে আপনারা পায়ে হেঁটেই যেতে পারবেন। জারিফ খুবই টায়ার্ড, তারপরও ছুটে চলেছে সমুদ্রের টানে। প্রচুর পরিমাণে দর্শনার্থী আসছে। আর আমি যখন আসছিলাম আজ থেকে 4-5 বছর আগে, তখন কিন্তু এই দোকানপাটগুলো একটাও ছিল না। জায়গাটা প্রাকৃতিক সৌন্দর্যেই ভরপুর ছিল, জাস্ট ওয়াও ছিল। বাট এখন এখানে প্রচুর পরিমাণে দোকান হয়েছে। আর দোকানের সাথে সাথে যেটা বলবো যে এই যে আমরা বাঙালিদের নিদর্শন আর কি, ডাস্ট, ময়লা, স্তূপ, একদম জায়গাটারে একদম নোংরা করে ফেলছে। এটা কিন্তু এরকম ছিল না আগে। দোকানগুলো হওয়ার পর থেকেই এই জিনিসগুলো এরকম হয়ে গেছে। আমি দর্শনার্থীদের সবার উদ্দেশ্যেই বলবো, আমরা যারা এখানে আসি, প্রকৃতিকে ভালোবাসি, তারা সবাই যেন এই জিনিসগুলোতে সতর্ক থাকি, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সবারই কিন্তু নৈতিক দায়িত্ব। এই সেই গুলিয়াখালী সি বিচের এই যে গর্তগুলা, এন্ড এই যে বিচ। আর এটা বাংলাদেশের অনেস্টলি অন্যরকম একটা বিচ। এখানে নর্মালি স্যান্ডি বিচের সাথে কিন্তু গ্রিন ম্যানগ্রোভ মিলে একটা অন্যরকম এনভায়রনমেন্ট ক্রিয়েট করে রাখছে।
আমার সীতাকুণ্ডু ভ্রমণের অভিজ্ঞতায় এই জায়গাটা কিন্তু আমার কাছে পার্সোনালি বেশি ভালো লেগেছে, কারণ আমি ঝর্ণার যে এরকম একটা আশায় ছিলাম যে ঝর্ণাতে অনেক পানি পাবো, বাট পানি পাইনি। তো সেক্ষেত্রে আমি একটু মন খারাপ। বাট এই জায়গাটা কিন্তু যেরকম নেচার সেই রকম সমুদ্রের শীতলতায় একদম পিচফুল একটা প্লেস। মোট কথা যারা নেচার লাভ করেন, নেচার ভালোবাসেন, তাদের জন্য এই জায়গাটা একটা পারফেক্ট প্লেস। সো চলেন পাখির চোখে এই জায়গাটার সৌন্দর্য আমরা দেখে আসি। বন্ধুরা, এখন ঘড়িতে সময় 5টা, আর আমরা মোটামুটি এখানে সন্ধ্যা পর্যন্ত স্টে করব। আর আমাদের এই ট্যুরের টোটাল কস্ট কত আসলো এবং এখানে আপনারা আসতে চাইলে কেমন খরচ পড়তে পারে সেটার একটা ব্রেকডাউন আমি আমার ডেসক্রিপশানে অ্যাড করে দিয়ে রাখবো, প্রয়োজন হলে আপনারা দেখতে পারেন। সো বন্ধুরা, আমরা একদমই ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আর এখান থেকে আমরা সোজা সীতাকুণ্ডুতে যাব এবং সীতাকুণ্ডু থেকে আমরা ঢাকাতে ব্যাক করব। সো ভিডিও কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, অ্যান্ড যদি কিছু জানার থাকে সেক্ষেত্রে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার। অ্যান্ড যদি আমাদের চ্যানেলকে সাপোর্ট করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।